বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে মার্কেটে। আমার বাড়ির ওখানে হলে আমি কখনোই বেরোতাম না, বাট এখানে আলাদাই লেভেল ভাই, আলাদাই লেভেল। বৃষ্টি, মাথার ওপর ছাতা, সামনে এরকম মেঘ আর সেই রকম ঠান্ডা। আর একটা হচ্ছে ফেমাস প্লেস দার্জিলিংয়ের, গ্লেনারিজ। ও ভাই সাব, অলওয়েজ ট্রাই করবেন, অ্যাভয়েড করবেন এখানকার এনবিএসটিসির বাস, কারণ এখানকার বাসের যে ড্রাইভার অত্যন্ত বললেও হয়তো কম বলা হবে, ততটা প্রকৃতির খারাপ বাস চালান। বয়স যত বেড়েছে পাহাড়ের প্রতি ভালোবাসাও বৃদ্ধি পেয়েছে দিনকে দিন। প্রথমবার পাহাড় দেখে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু উপভোগ করার সময় সেই দিন ছিল না। আজ আবার বছর আটেক পরে আবারও ফিরে আসা এই দার্জিলিংয়ে, সঙ্গে করে একরাশ আবেগ আর ভালোবাসা। নমস্কার, আজকে 16ই আগস্ট 2024, সময় হয়েছে ঘড়ির কাঁটায় সকাল 5:14। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের বাইরে। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে এনজিপি ট্রেনে আসার গল্প, এবং রাত্রিবেলায় এসে যে আমরা ছিলাম এক্সিকিউটিভ লাউঞ্জে, সেটাও কিন্তু আপনারা দেখেছেন। আজকে আমরা এখানে সকালবেলায় কিছু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা টোটো বা অটো কিছু একটা করে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের থেকে আমাদের বাস আছে সকাল 8টার সময়। বাসের ভাড়া পড়েছে আমাদের জনপ্রতি 105 টাকা। সেখানে আমরা বাসে করে যাব দার্জিলিং, এবং দার্জিলিংয়ে গিয়ে আজকে আমরা যা যা মোটামুটি ঘুরে দেখব তার কিন্তু সমস্ত কিছুই থাকবে আজকের এই পর্বে, আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এনজিপি স্টেশন থেকে যখন বেরোচ্ছিলাম, যখন ওভারব্রিজের ওপরে ছিলাম, ওখান থেকে কিন্তু দূরে পাহাড় দেখা যাচ্ছিল। মনটা না অর্ধেক ওখানেই খুশি হয়ে গেছে। অনেক দূরে ঝাপসা লাগছিল, আর আকাশে একটু মেঘও আছে, কিন্তু দেখতে পাচ্ছিলাম উঁচু উঁচু পাহাড়। উফ, কি দারুণ সেই অনুভূতি। ক্যামেরায় আসবে না তাই এখন দেখাতে পারছি না, যখন সামনে যাব সেখানে গিয়ে আপনাদের সব কিছু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আসার রাস্তা। এখান থেকে কিন্তু 1A, 1, 2, 3, 4, 5 সব রকম স্টেশনেই আপনারা যেতে পারবেন। আর তার সামনে বেরিয়ে এলেই কিন্তু লাইন দিয়ে নানা রকম হোটেল দেখতে পারবেন খাওয়ারের। এখান থেকে কিন্তু চাইলে আপনারা খেতে পারেন, খাওয়ারের কিন্তু অনেক অপশনই পেয়ে যাবেন। সামনেই রেস্টুরেন্ট ছিল, কল্পনা অ্যান্ড সাগর রেস্টুরেন্ট বা হোটেল, সেখানে আমরা এখন খেতে ঢুকলাম। তা এখন আমি আর বিধান দেখাচ্ছি এখানে সকালবেলায় পুরি, 4টে করে পুরি, 40 টাকা করে প্লেট। আর তাছাড়াও যদি আপনারা এখানে চান ধোসা, রুটি বা আর কি বললেন একটা আছে, ইডলি, সেগুলোও কিন্তু আপনারা এখানে চাইলে পেয়ে যাবেন, সেগুলো অ্যাভেলেবেল আছে। আলুর পরোটাও আছে, হ্যাঁ। বাট আমরা এখানে পুরি খেয়ে নিচ্ছি, বাকিটা পরে দার্জিলিংয়ে গিয়ে দেখা যাবে। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর যেটা বলার, আপনারা কিন্তু এই এনজিপি স্টেশন থেকে বেরোলেই নানা রকম দালাল বা গাড়ির যারা খবর দেয় তারা কিন্তু এখানে আসবে এবং আপনাদের গাড়ির জন্য বলবে। তো আপনারা চেষ্টা করবেন যে ডাইরেক্ট গাড়ি স্ট্যান্ডে গিয়ে কথা বলার, দালালের চক্করে পড়বেন না। আর এখান থেকে যদি আপনারা পুরো গাড়িটা বুক করে যেতে চান দার্জিলিংয়ের দিকে, তাহলে কিন্তু 3.5 থেকে 4,000 টাকা মোটামুটি খরচা পড়ে যাবে। আর যদি শেয়ারে যান তাহলে কিন্তু সকালবেলার দিকে মোটামুটি যে যার মতো যা ইচ্ছা দাম চাইছে সেরকমভাবে চাইছে, মোটামুটি 350, 400, 500, 600 যে যা পারছে চাইছে। আর এখান থেকে তাছাড়াও আপনার রংপো, গ্যাংটক, তারপর নেপালে যাওয়ারও কিন্তু গাড়ি পাওয়া যাবে, সেটাও চাইলে আপনারা এখান থেকে বুক করে নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এনজিপি স্টেশন, আর এখানে হচ্ছে যে সমস্ত শিলিগুড়ি যাওয়ার শেয়ার কার ভাড়া পাওয়া যায়। তা আমরা এইখানে সামনে টোটো ছিল, ওখানে জিজ্ঞেস করেছিলাম, বুক করে গেলে বলছে 150 টাকা করে পড়বে। বাট এখানে যদি আমরা চলে এলাম, এখানে আমাদের পার হেড পড়ছে 30 টাকা করে। আপনাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হবে, শেয়ার গাড়িতে চলে যাবেন। এই আপনারা দূরে দেখতে পাচ্ছেন হোটেল গোল্ডেন লিফ, এর ঠিক অপোজিটেই রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু দার্জিলিং যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। যেমনটা আপনারা আগের ভিডিওয়ে দেখেছেন যে আমরা শিয়ালদা থেকে এনজিপি এসে রাত্রিবেলায় ছিলাম হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ লাউঞ্জে। সেখানে প্রথম ঘন্টার জন্য ছিল 50 টাকা, আর তারপরের থেকে প্রতি ঘন্টায় 20 টাকা। টোটাল আমাদের লেগেছিল 180 টাকা, 90 টাকা দুজনের। বাট তার ঠিক পাশেই বা তার ঠিক আগেই 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আরেকটা লাউঞ্জ রয়েছে, এসি লাউঞ্জ সম্পূর্ণ, কিন্তু সেখানে কিন্তু এত টাকা ভাড়া লাগবে না। সেখানে কিন্তু আপনারা চাইলে মাত্র 10 টাকা দিয়ে প্রতি ঘন্টায় থাকতে পারবেন। চেষ্টা করবেন সেখানেই থাকার, তাহলে টাকাটা আপনাদের অনেকটাই বাঁচবে যদি আপনারা বাঁচাতে চান। তো 7:39 এই মুহূর্তে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমাদের 8টার যে বাস আছে দার্জিলিং যাওয়ার, সেই বাস দিল।
এই বাসে কিন্তু অফলাইনের কোনো টিকিট দেওয়া হবে না, যেটা কাউন্টার থেকে অ্যানাউন্স করছে। যারা যারা শুধু মাত্র অনলাইনে টিকিট কেটেছেন এই বাসে শুধু তারাই যেতে পারবেন। বাসটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাস, তবে বাসটা কিন্তু মিনি বাস, ছোট, কারণ পাহাড়ি রাস্তা তো দার্জিলিং, যার জন্য ওখানে বড় বাস যায় না হয়তো, আই থিঙ্ক যাওয়া সম্ভব না পাহাড়ি রাস্তার জন্য। চলুন তাহলে যাওয়া যাক দার্জিলিংয়ের পথে ফাইনালি। সকাল 8টা বেজে 6 মিনিট, 6 মিনিট দেরি করে আমাদের বাস ছাড়লো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের পথে। সামনে এই যে পাহাড়ি নদীটা দেখা যাচ্ছে, এরকম নদী না আমি শুধু বাংলা বইয়ের সিনেমাতে, মানে বাংলা সিনেমাতেই বিভিন্ন সিনে দেখেছি। এরকম সাইডে পাথর আর মাঝখান দিয়ে কুলকুল করে ঠান্ডা পাহাড়ি জল বয়ে যাচ্ছে, কি দারুণ জায়গা। আরে বলি, দার্জিলিং আমার স্বপ্নের জায়গা। এই দৃশ্যপট কোথাও গেলে পাবে না, সত্যি পাহাড়ের রানী। চা বাগানের মাঝখান দিয়ে ফুল স্পিডে বাস চলছে, আর বাসে চলছে কুচকুচ কোথায় গান। আর কুচকুচ তো আমার ভেতরে এখন হচ্ছে, দূরে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের নিচে মেঘ, ওপরে চূড়া, একটা আলাদাই বিউটি। ও ভাই সাব, ও মা, এই মুহূর্তে একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। জায়গাটার এক্স্যাক্টলি কী নাম সেটা আমি জানি না। দুর্ধর্ষ প্রকৃতি, আমাদের চোখের সামনে দিয়ে এখান দিয়ে মেঘ ভেসে যাচ্ছে পুরো। তবে হ্যাঁ, বাসে হয়তো আমি আর এরপরে কোনো দিন আসবো না, ভীষণ ভয় পেয়েছি আমি বাসে আসতে। এর আগের বার যখন এসেছিলাম আমি প্রাইভেট গাড়ি এসেছিলাম, বাস যখন টার্ন নিচ্ছে না, আমি লিটারেলি আমার চোখ বন্ধ করেছিলাম। আজকে আমি নিতে পারছিলাম না, এত ভয় পাচ্ছিলাম। এবার আর জানলার ধারে সিটে আমি বসবো না, এবার বিধানদা বসবে। প্রচণ্ড ভয় লাগছিল আমার, এত উঁচু, আর স্পিডে না গেলে বাস সেভাবে যেতেও পারবে না। আর যখন কার্ভগুলো নিচ্ছে না, নেওয়া যাচ্ছে না। যারা এখানে ডেলি প্যাসেঞ্জারি করে তাদের অভ্যাস হয়ে গেছে, বাট আমি পাহাড়ে তো ভালোবেসেও এই জিনিসটা আমি নিতে পারলাম না। খুব ভীষণ ভয় পেয়েছি আজকে আমি। প্রাইভেট কার ফার বেটার আসার জন্যে। সময় হয়েছে দুপুর 11টা বেজে 45 মিনিট। এই মুহূর্তে আমরা এসে নামলাম দার্জিলিংয়ের রিলায়েন্স স্মার্ট বাস স্টপেজে। ভিডিও সব কিছু পরে বলছি, বাট তার আগে একটা জরুরি কথা বলে রাখি। আপনারা যখনই আসবেন না কেন, অলওয়েজ ট্রাই করবেন, অ্যাভয়েড করবেন এখানকার এনবিএসটিসির বাস। কারণ এখানকার বাসের যে ড্রাইভার, অত্যন্ত বললেও হয়তো কম বলা হবে, ততটা প্রকৃতিরই খারাপ বাস চালান, রাশ ড্রাইভিং যাকে বলে। আমার রীতিমতো মনে হচ্ছিল যে প্রাণটা বোধহয় বেরিয়ে যাবে এখানে আসতে গিয়ে। প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। এটার রিভিউটা আমি দেবো পরে। যাই হোক না কেন, এটুকুনি বললাম। এখন হোটেল খুঁজছি, হোটেল বুক করা আছে। এই স্মার্টের উল্টো দিকেই হচ্ছে আমাদের হোটেল। পরে গিয়ে তারপর যাবতীয় হোটেলের ডিটেলস জানাবো। একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে। বাস জার্নিটা আজকে অত্যন্ত খারাপ বাস জার্নি হলো, অত্যন্ত খারাপ। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সামদেন। দার্জিলিংয়ের রিলায়েন্স স্মার্টের ঠিক অপোজিটেই একটা রাস্তা উঠে গেছে, সেখান দিয়ে ঢুকেই একদম সামনে। এইবার আপনাদের দেখিয়ে দিই এই হোটেলে আমাদের রুমটা। রুম নাম্বার হচ্ছে 18। ঢুকে সামনেই রয়েছে একটা টিভি, কিন্তু সমস্যা হচ্ছে টিভি চালালে আমরা এখানে চার্জ দিতে পারবো না, কারণ চার্জের পয়েন্ট হচ্ছে মাত্র একটাই। খুব ভাগ্য ভালো যে আমাদের বিধানদা যে সঙ্গে এসছে, বিধানদা এই এক্সটেনশন কর্ডটা নিয়ে এসছে, তাই আমরা এখানে সবকটা রেখে চার্জ দিতে পারছি টিভির সুইচটা খুলে। একটাই মাত্র চার্জের পয়েন্ট, বা টিভি যাই করো না কেন একটাই পয়েন্ট। তার পাশে দেওয়া আছে একটা ওয়ার্ড্রপ, এরকম একটা ওয়েস্ট বিন আছে, একটা আয়না আছে, আর আয়নার ওপর দিয়ে এখানে একটা পেন্টিং টাঙানো আছে। এই হচ্ছে পাশে বাথরুম, এই দিকে জানালা, এই দিকে একটা ছবি, চেয়ার, তার পাশে একটা টি টেবিল আছে, তার পাশে একটা জগ আছে, জগে জল আছে, ঢাকনা নেই। এখানে দুটো গ্লাস আছে, গ্লাসের মধ্যে, গ্লাসটা যখন আমরা এসেছিলাম পুরো নোংরা ছিল, তারপরে বলার পরে নিয়ে গিয়ে চেঞ্জ করে ধুয়ে দিল। ওপরে কিন্তু কোনো ফ্যান নেই। কোয়াইট অবভিয়াস দার্জিলিংয়ে ফ্যান থাকবে না, টেম্পারেচার মোটামুটি ঠান্ডাই আছে। নাইট ল্যাম্প, টিউব আর যা যা থাকার বাকি মোটামুটি সেরকমই। ইন অ্যান অ্যাভারেজ ইটস ওকে।
সময় হয়েছে দুপুর 1:45। এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি হোটেলে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বেরোলাম একটু কিছু খেতে। রাস্তায় দেখে নিলাম আমরা হচ্ছে কি টয় ট্রেন, আর আমার সামনেই রয়েছে এখানে দার্জিলিং স্টেশন। আসুন আপনাদের স্টেশনটা দেখাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এখানে কিন্তু একটা টয় ট্রেন দাঁড়িয়েও আছে অলরেডি, এই যে আঙ্গুল বরাবর দেখা যাচ্ছে। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট। আসুন একবার সেই দর্শনটাও করে নিন। দেখুন জাস্ট একটাবার ভিউটা। একটু আগেও এই জায়গাটা পুরো মেঘে ঢাকা ছিল, আমাদের হোটেলের রুমের থেকে দেখা যাচ্ছিল। এখন মেঘটা একটু ক্লিয়ার হয়েছে, তাই দূরের এই দিগন্তের পাহাড়গুলো একটু দেখা যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত। আজকে এনজিপি থেকে শিলিগুড়ি এলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার পথে পাহাড়ের যেই রূপ দেখেছি তা কিছুটা কিন্তু ভয়ঙ্করও ছিল, আর অনেকটা কিন্তু সুন্দরও ছিল। পাহাড় আমি সবসময় ভীষণ ভালোবাসি, ছোটোবেলার থেকেই পাহাড় আমাকে টানে, এর আগেও অনেকবার বলেছি। কিন্তু আজকে বাসে আসার সময় বাসের ড্রাইভারের কিছু রাশ ড্রাইভিংয়ের কারণে ভীষণ ভয় পাচ্ছিলাম। খুব রাশ ড্রাইভিং করছিলেন ভদ্রলোক। যাই হোক, আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় এখানে প্রাইভেট কার ভাড়া করে আসা বা পুরো গাড়ি বুক করে আসার, কারণ যেভাবে এখানে টার্নিংগুলো নেওয়া হয় আর যত স্পিড রাখা হয়, আমি সব বাসের কথা বলতে পারছি না, বাট এনবিএসটিসির আজকে বাসে আমরা এলাম ভোর 8টার যে বাসটা আছে, সকাল 8টার বাসে, সেই বাসে খুব রাশ ড্রাইভিং করছিলেন ভদ্রলোক। যাই হোক, পাহাড় আমার যেরকমটাই বললাম খুব প্রিয়। একটাবার জাস্ট ভিউটা দেখুন আমার পিছনে। এখন আমরা যাচ্ছি মেলের দিকে হেঁটে হেঁটে, আর এই রাস্তার দুধারেই কিন্তু এখানে নানা রকম খাবারের দোকান বা হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর তার মধ্যে কিন্তু বাঙালি খাবারের দোকানও আছে। আর তাছাড়াও যদি আপনারা মাছ কিনতে চান বা চিকেন কিনতে চান, সেটাও কিন্তু এখানে বিক্রি হয়। সবজি ফল সব কিছুই কিন্তু পাওয়া যায়, বেশ জাঁকজমক মার্কেট। আর এখানকার এখন তাপমাত্রা হচ্ছে বর্তমানে দুপুরবেলায় 23 ডিগ্রি সেন্টিগ্রেড বা 23 ডিগ্রি সেলসিয়াস। ওয়েদারটা কিন্তু খুবই ভালো, ঠান্ডা, ঘাম হচ্ছে না, আরাম লাগছে বেশ। মেলে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। এই রাস্তা থেকেই একটা ছোট্ট সিঁড়ি এরকম উপরের দিকে উঠে গেছে, এইটা দিয়েই কিন্তু আমাদের এখন যেতে হবে মেল রোডে। অনেকটা বেশ উঠতে হবে। এই গলি ঘাপচাগুলো অনেকটা আমাদের বেনারসের মতো, ওখানেও এরকম সরু সরু গলি পাওয়া যায়। অনেকটা হাইট, অনেকটা। এই মুহূর্তে কিন্তু আমরা দার্জিলিংয়ের মেলেই রয়েছি। এই সামনে হচ্ছে আমার কেভেন্টার্স। এখানে কিন্তু আশেপাশে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। এখান দিয়ে সামনে সারি দিয়ে প্রচুর হোটেল আছে, দোকান আছে নানা রকম। আর দার্জিলিংয়ের যে মূল আকর্ষণ কেভেন্টার্স, সেটা কিন্তু আমার ঠিক সামনেই। আসুন দেখাচ্ছি। এই হচ্ছে সেই জগৎ বিখ্যাত কেভেন্টার্স। এখানে লোকের লাইন দিয়ে খাওয়ার জন্য আসে। যদিও আমরা এখন এখানে লাঞ্চ করব না, জাস্ট কেভেন্টার্সের সামনেটা ঘুরে দেখলাম। এখন আপাতত একটু মলের চত্বরটা ঘুরে দেখব। মল বা ম্যাল যাই বলুন না কেন, একটু এটা নিয়ে ডিবেট আছে, আমি সঠিক জানি না উচ্চারণটা কী হবে। যাই হোক, সবাই ম্যাল বলে বলছে, তাই ম্যাল বলেই বলছি। ম্যালের আশেপাশটা একটু ঘুরে দেখব, তারপরে আমরা করতে যাবো লাঞ্চ। এই আর একটা হচ্ছে ফেমাস প্লেস দার্জিলিংয়ের, গ্লেনারিজ। এখানে এসে নাকি ছবি না তুললে পাপ হয়। দেখুন আমার সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি ফেলুদা সিরিজের খুব বড় একজন ফ্যান। তা ফেলুদার একটা সিনেমা, একটা কি দুটো সিনেমা, এখানে একটা দোকানের নাম দেখানো হয়েছিল। আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, ওটা খুব সম্ভবত অ্যান্টিক কোনো শোপিস আইটেমের কোনো দোকান ছিল, বাট আমি এই মুহূর্তে দোকানের নামটা মনে করতে পারছি না, তাই খুঁজে যেতে পারছি না। আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে সেই দোকানটার নামটা কি, কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এই হচ্ছে মেলের মোস্ট ফেভারিট একটা জায়গা। এই যে এখানে সমস্ত ঘোড়া চড়ানো হয়। আপনারা যারা যারা এসছেন এর আগে মেলে, নিশ্চয়ই এখানে বিকেলবেলায় 5 মিনিটের জন্য হলেও বসেছেন, সময় কাটিয়েছেন। দারুণ সুন্দর।
কিছুক্ষণ আগেই ফেলুদার সিনেমায় দেখানো যেই দোকানটির নাম আমি আপনাদের মনে করে জানাতে পারছিলাম না, তার নাম ছিল খুব সম্ভবত অক্সফোর্ড বুক অথবা হাবিব মল্লিক অ্যান্ড সন্স। এই মুহূর্তে আপনারা আপনাদের স্ক্রিনে সেই দুটি দোকানই দেখতে পাচ্ছেন। সময় হয়েছে বিকেল 3:45। এই মুহূর্তে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, লাঞ্চ করে এলাম জাস্ট। সামনে পাহাড় দেখতে পাচ্ছি আর মেঘগুলো স্থির হয়ে আছে কিছু জায়গায়, আর সামনে দিয়ে এখান দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। খুব ঠান্ডা লাগছে, আমি ভাবিনি যে এতটা ঠান্ডা হবে। সকালবেলা যখন আসছিলাম অতটা ঠান্ডা লাগছিল না, বাট এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। যাক, জ্যাকেটটা সঙ্গে করে নিয়ে এসেছি, কাজে দেবে হয়তো, রাত্রিবেলায় ভালো ঠান্ডা থাকবে করে। এই দেখুন দাঁড়িয়ে আছে এই মুহূর্তে মেলে, আর এখান দিয়ে মেঘ উড়ে যাচ্ছে সামনে, আমাদের গায়ের ওপর দিয়ে উড়ে গেছে। এই মেলে একটা না খুব ভালো সিস্টেম আছে, সেটা হচ্ছে কি, এটা কিন্তু নো স্মোকিং জোন। এখানে কিন্তু কোনো রকম ধূম্রপান করা যাবে না, আর যদি কেউ করতে গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু 1000 টাকা ফাইন। শুধু যে মেল এরিয়াটা এখানটা শুধু ওইটুকুন জায়গা বেস করে নয়, আশেপাশের সারাউন্ডিং একটু এরিয়া বেস করেও কিন্তু এটা রুলটা অ্যাপ্লিকেবল। খুব ভালো রুল, আর এখানে কিন্তু দেখছি যে এটা সবাই ফলো করছে। আর এই জায়গাটা সত্যি খুব পরিষ্কার, এখানে কিন্তু কেউ নোংরা টোংরা সেভাবে করছে না, খুব পরিষ্কারভাবে রাখা হয়েছে। খুব ভালো লাগছে দেখতে মেলে তো বেশ খানিকক্ষণ টাইম কাটালাম। তো এবার এর পাশেই, মেলের ঠিক পাশেই রয়েছে মহাকালের মন্দির। তো এখন সেই মন্দিরটা দেখতে যাচ্ছি। মহাকালের মন্দির যাওয়ার জন্য আপনাদের মেলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওপরে লেখা আছে নিউ মহাকাল মার্কেট, সেখান দিয়ে ঢুকতে হবে এবং গিয়ে আমরা দেখে নেব কোথায় আছে মন্দিরটা। চলুন তাহলে যাওয়া যাক। এই রাস্তাটা দিয়ে হেঁটে আসার পরই আপনারা 2 মিনিটের পরেই দেখতে পারবেন এই সিঁড়িটা উঠে গেছে। এখান দিয়েই কিন্তু এই মহাকালের মন্দিরে যেতে হয়। বেশ খানিকটা চড়াই আছে, পাহাড়ের উপর দিয়ে রাস্তা, দারুণ। চড়াই আছে, বেশ খানিকটা চড়াই আছে। যাদের হাঁটুর কিংবা কোমরের অথবা শ্বাসের সমস্যা আছে তাদের কিন্তু এখানে না আসাই ভালো, আদারওয়াইজ আসতেই পারেন। পুরো রাস্তাটাই চড়াই, ধীরে ধীরে উঠছি। তাড়াহুড়া করলে কিন্তু সমস্যা হতে পারে। এই যে গাছের মধ্যে বাঁধা সমস্ত রং বেরঙের কাপড়গুলো দেখছেন, এগুলো কিন্তু শুধু কাপড় নয়, এর মধ্যে নানা মন্ত্র লেখা থাকে। এবং আমি যেটুকুন জানি, অনেকের মানত করা থাকে এবং তারা এই গাছের মধ্যে এসে এখানে এই কাপড়গুলো বেঁধে দেন। পৌঁছে গেছি আমরা প্রায় মহাকাল মন্দিরের সামনে। এই যে আমার সামনে আঙ্গুল বরাবর দেখতে পাচ্ছেন মহাকাল মন্দির। ভেতরে যাই, গিয়ে প্রবেশ করি আর আপনাদেরও ঘুরে দেখাচ্ছি। মন্দির প্রাঙ্গণে কিন্তু এখানে জুতো ছেড়ে রাখার ব্যবস্থা আছে, র্যাক করা আছে, এখানে আপনারা জুতো ছেড়ে রাখতে পারেন। আর এরপরে ওখানে আমাদের আবার সিঁড়ি দিয়ে নামতে হবে, বেশ খানিকটা নেমে তারপরে মন্দিরটা। বেশ খানিকটা নিচু এখান থেকে, অনেকগুলো সিঁড়ি বেশ এখন আমাদের নামতে হবে। নামতে হলে হবে আবার চড়ব। এই সিঁড়ি চড়ার ভয়ে অনেককেই শুনলাম যে আর মন্দিরে গিয়ে বাবার দর্শন করবেন না, কিন্তু মনে যদি ভক্তি থাকে আমার মনে হয় তাহলে ঠিক কিন্তু বাবা তার কাছে নিয়ে জানি। এই তো এসে গেলাম। এই জায়গাটা খুব পিচ্ছিল আছে, আপনারা যারা পরে আসবেন একটু সাবধানে নামবেন। এই গুহার মধ্যে দিয়ে ঢুকতে হবে।
এই মন্দিরটা যদি দর্শন না করতে পারেন না, সত্যি খুব হয়তো মিস হবে। সবার পক্ষে হয়তো সম্ভব নয়, কারণ এটা অনেকটাই গুহার ভেতরে, অনেকটা ভেতরে, মাথা নিচু করে প্রায় হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরটা পুরো জল ভর্তি, ওপর থেকে পাহাড়ের সমস্ত পাথর থেকে জল পড়ছে, সেইভাবে ঢুকতে হয়। যাই হোক, ঢুকে বাবার দর্শন করে এলাম, খুব ভালো লাগলো। আর মন্দির থেকে বেরিয়ে দেখছি এখানে পুরো কুয়াশা, আমরা আটকে গেছি। কুয়াশা বা মেঘ যাই হোক না কেন, আটকে গেছি। পিছনটা একবার দেখাচ্ছি। এই মুহূর্তে আর এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব না। দাঁড়িয়ে ওয়েট করছি এখন। মেঘটা কাটলে একটুখানি, বেশিক্ষণ লাগবে না। এর আগেও দেখছিলাম 10-15 মিনিটে হয়তো কেটে যাবে, তারপরে আবার ফিরে যাব। খুব ভালো লাগলো এখানে। যদি আসেন দার্জিলিংয়ে, চেষ্টা করবেন যদি পারেন একবার এই মহাকালেশ্বর মন্দির বা মহাকালের মন্দিরে দর্শন করে যেতে। আমার সত্যি জানা নেই যে কতটা ভগবানের প্রতি টান অনুভব করায় নাকি পাহাড়ের প্রতি আকর্ষণে আমি গিয়ে পৌঁছেছিলাম এই মহাকালেশ্বর মন্দিরে। বাইরে যখন বেরোলাম, বেরিয়ে দেখলাম পুরোটাই মেঘাচ্ছন্ন। মিনিট 10 থেকে 15 আমাদের সেখানেই অপেক্ষা করতে হয়েছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছিলাম সেই মিনিট 10 সময়। জানি না আবার কবে যেতে পারবো এই মহাকালেশ্বর মন্দিরে, তবে মনের মণিকোঠায় চিরকালের জন্য স্থায়ী হয়ে রইল এই পাহাড়ির জায়গাটি। মন্দিরে বাবার দর্শন করে এখন আমরা আবার ফিরে যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকে যা যা ঘুরে দেখার, যা যা ঘুরে দেখলাম, সেগুলো আপনাদের দেখালাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আগামীকাল আবার ঘুরতে বেরোবো দার্জিলিংয়ের আশেপাশেরই কিছু জায়গা। সেই ভিডিওটা নিয়ে কিন্তু পরের এপিসোডে আসবো, বেশি দেরি হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাতে করে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং কিছু জানানোর থাকলে বা মন্তব্য করার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন পর্বে দার্জিলিংয়েরই নতুন কোনো জায়গা থেকে। ধন্যবাদ।